বাঁধাকপি বাটা বা ভর্তার এই রেসিপিটা যখন আমি তৈরি করেছিলাম, বাড়ির সবাই মাছ মাংস ছেড়ে দিয়ে কিন্তু এইটা দিয়েই ভাত খেয়েছিল। বাঁধাকপির ভর্তার এই রেসিপিটা যে এত টেস্টি হয়, আপনারা না বানালে বাড়িতে বুঝতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, যেটাকে আমি সবার প্রথমে দুই ভাগ করার পরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। এবার চলে যেতে হবে সরাসরি আমাদেরকে কড়াইয়ের মধ্যে। বাঁধাকপিগুলোকে ধুয়ে হালকা জলটা ঝরিয়ে নেবেন, যাতে এক্সট্রা জলের মধ্যে না থাকে। একটা কড়াই নিয়ে সব বাঁধাকপিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এর ওপর থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে নুন। আমি এখানে 1 চামচ পরিমাণে নুনটা ব্যবহার করছি। আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ পরিমাণে জল। খুব বেশি জল কিন্তু দেবেন না। আর জলটা আমি নুনের ওপরে দিয়েছি, যেহেতু কড়াইটায় দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে। এবার আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমের মধ্যে পুরো 4 মিনিট রান্না করে তারপরে দেখাবো। দেখুন বাঁধাকপিটা থেকে কতটা বেশি জল বেরিয়েছে। আর এই জলটা এতটা থাকলে কিন্তু চলবে না, তাই আমি এটাকে আবার ঢেকে দেবো। আর ঢেকে দেওয়ার পরে এটাকে কিন্তু এবারে আমাদেরকে আরও 4 থেকে 5 মিনিট মতো রেখে দিতে হবে হাই ফ্লেমে। যখন দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে, তখন ভাববেন বাঁধাকপিটা পারফেক্ট হয়ে গেছে। এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন আবার 4 মিনিট হয়ে গেছে। বাঁধাকপির কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, নিচে কোনো রকম জল নেই। বাঁধাকপিগুলো সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। সরাসরি চলে যাব এবার আমি মিক্সিং জারের মধ্যে। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো একটু গরম আছে, আপনারা চাইলে ঠান্ডা করেও বাঁধাকপিটা পেস্ট তৈরি করতে পারেন। আপনারা যদি চান এই বাঁধাকপিগুলোকে সিলেও বেটে নিতে পারেন। তো চলুন মিক্সিতে এগুলোকে পেস্ট করে নিয়ে আসছি, দিয়ে দেখাচ্ছি। দেখুন এটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আর এই পেস্ট কিন্তু হালকা হালকা গোটা গোটাও আছে একটা দুটো, তো কোনো অসুবিধা নেই। তো এটাকে সাইডে রেখে সরাসরি কড়াইয়ের মধ্যে চলে গেলাম। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ রিফাইন্ড তেল। আপনারা চাইলে এটা সরষের তেলেও তৈরি করতে পারেন। তো আমি এখানে রিফাইন্ড তেল দিয়েছি, আর সরষের তেলটা কাঁচা ব্যবহার করব একটুখানি। এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। লঙ্কাগুলো সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমাদেরকে কিন্তু দিয়ে ফেলতে হবে 1 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছি। সেই পেঁয়াজগুলোকেই কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমাদের এটা নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা এখানে মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এইবার আমাদের দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে মিডিয়াম সাইজের 3টে টমেটোর ব্যবহার করেছি আমি, লাল লাল দেখে, যাতে ভর্তাটা খুব টেস্টি হয়। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আমরা বাঁধাকপিটা সিদ্ধ করার সময়তেও লবণ ব্যবহার করেছি, তাই অবশ্যই মাথায় বুঝে এখানে লবণটা আপনারা ব্যবহার করবেন। এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দেবো এবার হালকা হলুদ গুঁড়ো। আর এখানে আমি 1 চামচের থেকে একটু কম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা আপনারা ব্যবহার করবেন। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা গলে আসছে, ঠিক ততক্ষণ। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাথে বেল নোটিফিকেশান আছে, সেটাকেও অবশ্যই অন করে দেবেন। তাহলে এই রকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। তাহলে এই রকম ধরনেরই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এইটাকে এইভাবে এবারে আমাদের নাড়াচাড়া করে করে মশলাটা যখন দেখবেন ঠিক এরকম কষিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপির ওই পেস্ট। বাঁধাকপির পেস্টটাকে দেওয়ার পরে কিন্তু এবার রান্নাটা মূল পর্যায়ে এসে যায়। কিভাবে রান্নাটা আরও বেশি টেস্টি হবে, সেটার জন্যে আমরা এখানে গ্যাসটাকে পুরোপুরি হাই ফ্লেমে করে দেবো। করে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে কিন্তু আমাদেরকে এটা
ভাজা করে নিতে হবে। তো চলুন এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু হাই ফ্লেমে এবার আমি এটাকে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না বাঁধাকপিটার মধ্যে এক্সট্রা যতটা জল আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায়, ততক্ষণ আমাদের কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে অনবরত। তো নাড়াচাড়া করতে করতেই কিন্তু বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কিন্তু কালারটা বাঁধাকপির একদম চেঞ্জ হয়ে যাবে, আর যেটা এখন লেগে লেগে যাচ্ছে সেরকম কিন্তু কড়াইয়ের মধ্যে একদম লাগবে না। তো বন্ধুরা, লাইক না দিয়ে থাকলে ভিডিওটায় একটা লাইক অবশ্যই করে দিন, আর তার সাথে এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন নতুন বন্ধু, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, দিয়ে আমার পাশে থাকবেন, এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। দেখুন বাঁধাকপিটা কিন্তু এক্সট্রা জল পুরোপুরি শুকিয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যখন এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে ধনেপাতা কুচি, আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি তার মধ্যে থেকে 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়ে এরকম ক্রাশ করে দিয়ে দিয়েছি। ব্যালেন্সটাকে আপনারা যদি আরও বেশি বাড়াতে চান এর টেস্ট, তাহলে কিন্তু এর মধ্যে 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেবো। আমার বাঁধাকপিতে অতটা চিনির টেস্ট পছন্দ নয়, তাই আমি দিচ্ছি না, আপনারা চাইলে অল্প ব্যবহার অবশ্যই করবেন। দিয়ে এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে আপনারা দিলে এর স্বাদটা আরও বেশি ইনহ্যান্স হয়ে যাবে। দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া আরও 1 মিনিট করতে হবে। যখন দেখবেন নিচে হালকা লেগে লেগে যাচ্ছে হাই ফ্লেমে, তখন ভাববেন যে এটা কিন্তু পারফেক্ট বাঁধাকপির ভর্তাটা আপনাদের তৈরি হয়ে গেছে। তো চলুন এটাকে এবার সরাসরি আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের ওপরে। বাঁধাকপিগুলোকে আমাদের সব তুলে দিতে হবে, আর তুলে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি সুন্দর দেখাবার জন্য স্প্যাচুলার সাহায্যে এরকম করে সুন্দর আমি একটা ভর্তার শেপে দিয়ে নিয়েছি। ওপর থেকে শুকনো লঙ্কা গার্নিশ করে দেবো, আর কাঁচা সরষের তেল দিয়ে দিলেই পারফেক্ট আমাদের ভর্তার রেডি।